এখন কি টেলিফোন কি চলে ঘরে ঘরে? কি চলে? মোবাইল। মোবাইল কয়েকদিন পরে দেখবা টেলিভিশন নাই, টেলিভিশন নাই। কিছুদিন পরে দেখবা পত্রিকা নাই, সব উদাও হয়ে যাবে, সব অনলাইন হয়ে যাবে। ওই আগের গীত বাদ দিয়া দেন, বহুত ঠেলাঠেলি করছেন, আর ঠেলাঠেলি করেন না। কথা কন ঠিক না বেঠে? আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। বুঝে কাটলে আসেন, না কাটলে যান। হয়তো আমাকে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝে আসবেন। একটা তোই দিব, আর নাকি ঠেলাঠেলি চলবো? বহুত হয়েছে ধাক্কা ধাক্কা, আর করেন না। আর তাহিরিকে নতুন করে পরিচয় করার কিছু নাই। তাহিরি নতুন কিছু না, অনলাইনে আর অনলাইনে ইউটিউবে তাহিরি নতুন কিছু না, তাহিরি পুরান জিনিস। কথা কন ঠিক না বেঠে? তবে আমার আদর্শ সব তো আপনারা জানেন। জানেন কি জানেন না? জানেননি তো আপনারা আজকে আমাকে এখানে আনছেন। তবে একটা কথা বলতে চাই, ধাক্কা ধাক্কি আর ভাই চলবে, পরামর্শ করতে হবে। এখন এক টেবিলে বসতে হবে, বৈশা বৈশা একটা একটা করে মাসালা শেষ করতে হবে। ভাই আপনি এটা বলছেন, এটাতে এইভাবে না। ভাই আপনি এটা বলছেন, এটাতে এইভাবে না। আকীদার ব্যাপার প্রশ্ন মিলাদুন নবী, বসেন না আমাদের সাথে, বসেন। জশ্নে জুলুস যে করি, এই যে জুলুস করি, র্যালি করি, এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কির দরকার নাই। মিলাদুন নবী, নবীর আগমনে খুশি করতে গেলে দলিলের প্রয়োজন নাই, এটা মহব্বতের দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মহব্বতটা রাখেন না রে ভাই। কি জন্য নবীর আগমনে খুশি হইয়া একসাথে হাইটা হাইটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৃথিবীর মানুষকে জানায় দেন এই দিনটিতে আমার রাসূল এসেছে। কে এসেছে? এটা কি গুনাহ হবে? এটা গুনাহ হবে? এগুলাকে আমরা কি আমরা একবারে ফরজ মনে করি? এটাকে আমরা জুলুস করি, এটাকে কি ফরজ মনে করি? আমরা এটা মনে করি যে আমার রাসূল এখানে এসেছেন। ভালোবাসা, নবীকে ভালোবাসা তো অপরিহার্য। এই ভালোবাসাটার প্রকাশ করার অনেক ধরন আছে। যেমন আজকের মাহফিলটাতে আমরা সাজাইছি, যদি কোন যে মাইক ডেক লাগাইয়া এই সমস্ত লাইটিং কইরা টাইটিং কইরা এইভাবে এই অ্যারেঞ্জ করা, এগুলো বেদাত। আসলে তো কথা ঠিক আছে, রাসূলের যুগে তো এইভাবে তো কোনো প্রক্রিয়া ছিল না। কিন্তু দেখতে হবে এটা কোন প্রকারের বেদাত। বেদাতে তো প্রকার আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো নিয়ে আর ধাক্কা ধাক্কি চলবে